তো ক নম্বরে পড়ে কি আছে, খ নম্বরে কি বলছে, জনাব সাদীপের স্বত্বাধিকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এটার জন্য একটা ছক নেব। দেখো ছকে কি থাকবে, তারিখ, বিবরণ, টাকা, টাকা। তো আমরা স্বত্বাধিকার পরিমাণ নির্ণয় করবো, অর্থাৎ মালিক কর্তৃক যে আমাদের যে মূলধন দিয়েছিল, মূলধনের সাথে যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আয় হয়ে থাকে, সেই আয়গুলো আমরা যোগ করব এবং আমরা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে ব্যয়গুলো করেছি সেই ব্যয়গুলো বাদ দেবো। বাদ দেওয়ার পরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে জনাব সাদীপের স্বত্বাধিকার পরিমাণ। তো আমরা দেখি, আমরা প্রথমে যেগুলো মূলধন হিসেবে আনছিলাম এবং সেগুলো নিব, তারপর যদি আমাদের কোনো আয় হয়ে থাকে সেগুলো আমরা যোগ করব। আগে তারিখ নিই, 2016 মার্চ মাসের কয় তারিখ, ধরো 1 তারিখ। 1 তারিখ কী করছিলাম, আমরা মূলধন আনছিলাম নগদ কত, 1,00,000 টাকা। তাহলে এখানে লিখবো আমরা মূলধন আনয়ন কত টাকা, 1,00,000 টাকা। তাহলে এখানে লিখবো 1,00,000 টাকা। তারপর দেখবো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো লাভ হয়েছে কিনা, যদি লাভ হয় সেগুলো যোগ করে দেবো। দেখো মনিরের নিকট হতে 50,000 টাকা পণ্য করা এখানে ক্রয় করছে, এখানে আমাদের লাভ হয় না। জীবন প্রিমিয়াম প্রদান 3,000 টাকা, এখানেও আমাদের লাভ হয় নাই। কমিশন পাওয়া গেল কত, 1,500 টাকা। যে কমিশন পাইলাম অর্থাৎ 1,500 টাকা কি আমার ব্যবসায় ঢুকছে, এটা আমাদের জন্য কি একটা আয় খাত। এই মূলধনের সাথে এটা আমরা কি করব, যোগ করে দেবো। এখানে লিখবো যোগ আয় সমূহ। তাহলে আমরা আয় পেলাম কয় তারিখে, 12 তারিখে। তাহলে আমরা এখানে তারিখ দেবো 12 মার্চের 12 তারিখ। আমরা কীভাবে আয়টা পেলাম, কমিশন লিখে দেবো, কমিশন প্রাপ্তি। কত টাকা কমিশন পেয়েছি আমরা, 1,500 টাকা। তো আমরা দেখি আমাদের আর কোনো আয় আছে কিনা। 25 তারিখ কি বলছে, নগদে পড়ে, এখানে ব্যয়, এটা আয় না। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এখানেও আমাদের আয় নাই। সুতরাং আমাদের যেহেতু আর আয় নেই, আমরা এই দুটা কি করব, যোগ করে দেব। তাহলে 1,00,000 এবং 1,500 টাকা যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাই কত, 1,01,500 টাকা। তো 1,01,500 টাকা আমরা পাইলাম। এখন যেটা করব, এই অ্যামাউন্ট থেকে আমাদের যেগুলা প্রতিষ্ঠানে ব্যয় হয়েছে ব্যয়গুলা বাদ দিব। তাহলে আমরা এখানে কি লিখব, বাদ ব্যয় সমূহ। তাহলে আমরা দেখি আমাদের প্রতিষ্ঠানে কি কি ব্যয় আছে। দেখো আমরা 2 তারিখে কি করছি, মনিরের নিকট থেকে ক্রয় করছি। তাহলে তারিখ দেব মার্চ 2 তারিখ, মনিরের নিকট থেকে ক্রয়। কত টাকার ক্রয় করছি আমরা, 50,000 টাকা। তাহলে আমরা 50,000 টাকা এখানে নিব। তারপর কি করছি আমরা, দেখো 5 তারিখে করছি জীবন প্রিমিয়াম প্রদান করছি। তো এটা আমরা এখন নেব না, একটু পরে নেব। দেখো তারপর কি আছে, কমিশন, এটা তো আয়, এটা যাবে না। 25 তারিখ কি বলছে, নগদে ক্রয় 20,000 টাকা। তাহলে আমরা দিলাম 25 তারিখে নগদে ক্রয়। তাহলে এখানে লিখবো নগদে ক্রয়। কত টাকার পণ্য আমরা ক্রয় করছি, 20,000 টাকা। তাহলে এখানে দেব 20,000 টাকা। 30 তারিখ কি বলছে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন কত টাকা, 2,500 টাকা। তাহলে আগে 30 তারিখ দিয়ে আমরা এখানে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। দেখো আমরা পণ্য ক্রয় করছি কত, 70,000 টাকা। 2 খাতে, একজন মনিরের নিকট থেকে 50,000 এবং নগদে ক্রয় করছি 20,000 টাকা। এই 70,000 টাকা থেকে কি করছে, মালিক কর্তৃক আবার পণ্য নিয়ে গেছে, যেহেতু উত্তোলন করছে। তাহলে এইটা কি করব, আমরা বাদ দিয়ে দেব। কত টাকার পণ্য তিনি নিয়ে গেছে, 2500 টাকার। তাহলে এই অ্যামাউন্টটা আমরা কি করব, এখান থেকে বাদ দিয়ে আমাদের যে অ্যামাউন্টটা হবে, আমরা একটা দেখি কত হয়। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে 50,000 যোগ হবে 20,000 মাইনাস দেবো কত, 2,500। তাহলে কত হয়, 67,500। তাহলে আমরা এখানে লিখবো 67,500 টাকা হচ্ছে আমাদের জন্য কি, আমাদের ব্যবসার জন্য খরচ। তো ব্যবসার জন্য খরচ যেটা, সেটা আমরা কি করব, এখন এই যে আমাদের মূলধন এবং আয় ছিল, এই অ্যামাউন্ট থেকে 67,500 টাকা আমরা মাইনাস করব। তাহলে আমরা এই অ্যামাউন্ট থেকে মাইনাস করি, 1,01,500 মাইনাস 67,500। তাহলে আমাদের কত হয়, 34,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 34,000
টাকা। আমাদের অঙ্ক কি এখানে শেষ না, কেননা শেষ না, দেখো এই যে 34,000 টাকা তার মালিকের মূলধনের পরিমাণ থাকার কথা ছিল, কিন্তু সে করছে কি, এই যে উত্তোলন করছে, তাহলে উত্তোলনটা কি আমরা বাদ দিয়ে দেবো। এই যে 2 টাকাতে পণ্য উত্তোলন এবং বিমার প্রিমিয়াম যে প্রদান করলাম 3,000 টাকা, যেহেতু সে 34,000 টাকাতে আগে থেকেই 5,500 টাকার পণ্য এবং নগদ টাকা উত্তোলন করে ফেলছে, সুতরাং সেই অংশটুকু কি করবো আমরা বাদ দিয়ে দেব। তাহলে এখানে ব্র্যাকেটে লিখবো বাদ উত্তোলন, ব্র্যাকেটে লিখবো ক হতে প্রাপ্ত। ক হতে প্রাপ্ত কেন লিখে দেবো, আমরা ক নম্বর কিন্তু উত্তোলন পরিমাণ নির্ণয় করছি, এই জন্য এখানে আর আমরা বিস্তারিত লিখবো না। এই জন্য ক হতে প্রাপ্ত উত্তোলন পরিমাণ ছিল কত, 5,500 টাকা। তাহলে এখানে আমরা 5,500 টাকা লিখবো। এই 5,500 টাকা আমরা কী করবো, মাইনাস করব। তাহলে এটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। তো দেখো 34,000 টাকাতে যদি 5,500 টাকা মাইনাস করে, তাহলে থাকে কত, 28,500 টাকা। এখানে লিখবো 28,500 টাকা। এই 28,500 টাকা লেখার পর কী করবো, হিসাব সমীকরণ দ্বারা এই অংশটুকু বন্ধ করে দেব আর উত্তরটা লিখে দেবো। উত্তরে আমরা কি লিখবো, স্বত্বাধিকারের পরিমাণ 28,500 টাকা। তো আমাদের খ নম্বরে বলেছে জনাব সাদিবের স্বত্বাধিকার পরিমাণ নির্ণয় করো। আমরা জনাব সাদিবের স্বত্বাধিকার পরিমাণ নির্ণয় করলাম, তাহলে আমাদের খ নম্বর শেষ।